তোমরা কি কখনো ভেবেছো এই গাজন উৎসবের আসল তাৎপর্যটা কি? কেন হাজার হাজার মানুষ এত কষ্ট সহ্য করেও শিবের আরাধনা করে? আজকের ভিডিওতে আমরা এই নিয়েই কথা বলবো। তার আগে বলি, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো অনেক দিন হয়ে গেল গাজনের ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছিলাম না। সময়ের অভাব তো বটেই, তার সাথে আমার এডিট করতে ইচ্ছেও করছিল না। কিন্তু শেষমেশ ভাবলাম চলো যা ভিডিও আছে তোমাদের সঙ্গে শেয়ার করে মেমোরিটাকে অন্তত খালি করি, কারণ মেমোরিটাকে খালি না করলে আমি নতুনত্ব কোনো ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। তো চলো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, যেটা বলছিলাম, গাজন উৎসব হলো ইতিহাসের এমন একটি কাহিনী যা যুগ যুগ ধরে মানুষের মনে ভক্তির আলো জ্বালিয়ে রেখেছে। শিব ঠাকুর, তিনি শুধু দেবতা নন, তিনি মহাদেব এবং সৃষ্টির শুরু থেকে শেষ অবধি এখনও তিনি একইভাবে রয়েছেন। তিনি অনন্ত। তার মাথায় গঙ্গা, কপালে ত্রিনয়ন, গলায় বাসুকী নাগ, শরীরে ভস্ম এবং হাতে ত্রিশূল। তিনি আমাদেরকে শেখান বাহ্যিক ঐশ্বর্য নয়, অন্তরের পবিত্রতাই সবচেয়ে বড় সম্পদ। এক সময় পৃথিবীর ভয়াবহ খরা দেখা দিয়েছিল, ফসল নষ্ট হলো, মানুষ অনাহারে দিন কাটাতে লাগলো। তখন গ্রামের মানুষ বিশ্বাস করলো মহাদেবের আশীর্বাদ ছাড়া প্রকৃতির ভারসাম্য ফিরবে না। তারা উপোস করলো, শিবের নাম জপ করলো, কঠোর ব্রত পালন করলো। তাদের আন্তরিক ভক্তিতে সন্তুষ্ট হয়ে মহাদেব বর দিলেন প্রকৃতি আবার সবুজ হবে, বৃষ্টি হবে, মানুষের জীবনে সুখ ফিরে আসবে। সেই বিশ্বাস থেকেই ধীরে ধীরে গড়ে উঠেছে গাজনের উৎসব। গাজন মানে শুধু আনন্দ নয়, আত্মত্যাগের প্রতীক। ভক্তরা নিজেদের কষ্ট দিয়ে বোঝাতে চান জীবনের সুখ দুঃখের মাঝেও বিশ্বাস অটুট থাকে, তবে মহাদেবী আমাদের আসল পথটা দেখান। শাস্ত্রে বলা হয়ে থাকে, সমুদ্র মন্থনের সময় যখন ভয়ঙ্কর কালকূট বিষ বের হয়েছিল, তখন দেবতা দানব কেউ সেই বিষ গ্রহণ করতে চাননি, কিন্তু তখন স্বয়ং মহাদেব সমস্ত প্রাণের কল্যাণের জন্য সেই বিষ নিজেই পান করেন এবং দেবী পার্বতী তার কণ্ঠ চেপে ধরেন। তাই বিষ গলায় আটকে যায় এবং তার কণ্ঠ নীল হয়ে তার নাম হয়ে যায় নীলকণ্ঠ। সেই থেকেই তিনি নীলকণ্ঠ নামেই পরিচিত। এই ঘটনা আমাদের শেখায় সত্যিকারের মহান মানুষ নিজের কষ্ট সহ্য করে অন্যকে রক্ষা করেন। আবার শিবকে বলা হয় আশুতোষ, অর্থাৎ যিনি খুব সহজে ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হন। তার কাছে ধন সম্পদ লাগে না, একমুঠো জল এবং একটি বেলপাতা আর নিষ্ঠা ভরা মন দিয়ে পুজো করলেই তিনি প্রসন্ন হন। বাংলার গ্রামে গ্রামে চৈত্র মাসের শেষে গাজন উৎসব পালিত হয়। কৃষিজীবী মানুষ নতুন বছরের আগে মহাদেবের কাছে প্রার্থনা করেন যেন ভালো বৃষ্টি হয়, ভালো ফসল হয়, সংসারে যেন শান্তি আসে। গাজনের সন্ন্যাসীরা কঠোর নিয়ম পালন করেন। কেউ উপবাস করেন, কেউ খালি পায়ে দীর্ঘ পথ হাঁটেন, কেউ শিবের নাম জপ করেন এবং শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এগুলো কেবল আচার আচরণ নয়, এগুলো হলো আত্মসংযম ও বিশ্বাসের প্রতীক। মনে রাখতে হবে, আজকের দিনে দাঁড়িয়েও অনেক জায়গায় কিছু কঠোর আচার প্রকৃতিভাবেই পালন করা হয়। ভক্তির মূল শিক্ষা কখনোই নিজের বা অন্যের ক্ষতি করা নয়। শিবের আসল শিক্ষা হলো দয়া, সংযম, সত্য এবং সকল শিবের প্রতি ভালোবাসা। মহাদেব আমাদেরকে শেখান অহংকার ত্যাগ করো, কারণ তিনি নিজেই কৈলাসে সাধারণ জীবনযাপন করেন। তিনি রাজপ্রাসাদে নন, শ্মশানেও সমান শান্তিতে থাকেন। তার কাছে ধনী গরিব ছোট বড় সকলেই সমান। তো বন্ধুরা, জীবনে যখনই কষ্ট আসে মনে রাখবে, অন্ধকারের পরেই কিন্তু আলো আসে। মহাদেব ধ্বংস করেন, কিন্তু সেই ধ্বংস নতুন সৃষ্টির পথ খুলে দেয়। তাই তিনি ধ্বংসের দেবতা নন, পরিবর্তনের দেবতা। আজ আমরা গাজন উৎসবের এই পবিত্র পরিবেশে দাঁড়িয়ে প্রার্থনা করি মহাদেব যেন সকলের জীবনে সুস্বাস্থ্য, শান্তি, সুখ ও সমৃদ্ধি দান করেন। যারা নিষ্ঠার সঙ্গে শিবের নাম স্মরণ করেন তাদের জীবের সাহস, ধৈর্য, মানসিক শক্তি বৃদ্ধি পায়। এই বিশ্বাস যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে বেঁচে আছে। চলো সবাই একসাথে বলি, হর হর মহাদেব। আমরা এখন এসে উপস্থিত হয়েছি আমাদের বাঁকুড়া জেলার বিখ্যাত গাজন উৎসব বাবা সারেশ্বরের গাজনে। বিখ্যাত বলা ভুলই হবে, কারণ গাজন বাবা সারেশ্বরের, বাবা শিবের, বাবা মহাদেবের আরাধনা করা কিন্তু সব জায়গায় সমান হয়ে থাকে। তাই বিখ্যাত বলাটা একদমই ভুল, কিন্তু তাও একটু তো নামযশ থাকেই, কারণ এখানে 6 থেকে 7 হাজার ভক্ত সংখ্যা হয়। এবছরে যেমন 9 হাজার ভক্ত হয়েছিল। তো সেই হিসেবেই এখানে গাজনটিকে একটু হলেও বিখ্যাত বলে ধরে নেওয়া হয়, কারণ কাছাকাছি কোনো গাজন উৎসবে এত ভক্ত সংখ্যা হয় না। কথাই বলে অতি ভক্তই গাজন নষ্ট, কিন্তু আমাদের বাবা সারেশ্বরের মন্দিরই তার প্রমাণ যে অতি ভক্তই গাজনটা কিভাবে সুসম্পন্ন হয়। তো
তো এই হচ্ছে সেই গাজনের, রাত গাজনের সেই মানে সুন্দর মুহূর্ত, যেটাকে আমরা কোনো বছরই মিস করি না। এটা হলো বাবা ষাঁড়েশ্বরের অর্ঘ্য দেওয়ার মুহূর্ত। বাবা ষাঁড়েশ্বরকে যখন সমস্ত ভক্তরা একসাথে মিলিয়ে অর্ঘ্য দান করে না, সেই দৃশ্যটা একদম দেখার মতো হয়ে যায়। সেই দৃশ্যের থেকে ভালো দৃশ্য হয়তো আর কিছু হয় না বলেই মনে করা হয়। তো সত্যি কথা বলতে আমাদের এই অর্ঘ্য দেওয়ার দৃশ্যটা এত দেখতে ভালো লাগে। সমস্ত ভক্তরা যখন একসাথে বাবা মহাদেবকে ডাকে, তখন মনে হয় সত্যি এক অন্য জগতে আমরা চলে এসেছি। তো এখন বর্তমানে 9,000 ভক্ত সংখ্যা মানে অর্ঘ্য প্রদান করার পর তারা কিন্তু সকলে মিলে উঠে চলে এসেছে যে যার নিজের খাওয়া দাওয়া করতে, যেহেতু তারা সকাল থেকে উপবাস। আমরাও কিন্তু সেখান থেকে উঠে চলে এসেছি মেলাটা দেখব বলে। মেলাটা দেখার জন্য তো সন্ধে করে আসলেই হতো, কিন্তু আমরা সকাল সকাল আসি শুধুমাত্র অর্ঘ্য দান দেখার জন্য। অর্ঘ্য দান দেওয়া দেখে আমরা চলে এসেছিলাম বাবা ষাঁড়েশ্বরের মন্দিরে বাবাকে প্রণাম করতে, এবং প্রণাম করেই আমরা যাব মেলাতলায় ঢুকতে। তো এখানে মন্দিরে প্রণাম করতে এসে দেখেছি যাদের মানে যে সমস্ত ভক্তদের অর্ঘ্য প্রদান দেওয়া বাকি ছিল, তারা কিন্তু বসেছে বাবার মন্দিরে অর্ঘ্য দেওয়া দেখতে। তারপরে যাদের অর্ঘ্য দেওয়া সকাল সকাল হয়ে গেছে, তারা এখানে গড়িয়েছে। মানে অনেকের মানসিক থাকে এইভাবে গড়িয়ে বাবার মন্দির দিকে সে যাবে, তারা কিন্তু এখানে গড়াচ্ছে। এখানে গড়ান ভক্তার সংখ্যাও কিন্তু আমাদের এখানে অনেক হয়ে থাকে। আর সত্যি বলতে ভীষণ পেরোতে ভয়ও লাগে, কারণ এইভাবে গড়িয়ে যখন যাই মনে হয় পায়ে যদি তাদেরকে ছোঁয়া যায় না, তার থেকে বড় পাপ আর কিছু হয় না। তারা কত নিষ্ঠা ভরে ভক্তি ভরে যে বাবা মহাদেবকে ডাকে, সেটা শুধুমাত্র তারাই জানে। তো এখানে আমরা সমস্ত কিছুকে প্রণাম করে এবং সমস্তটাকে ভালোভাবে দর্শন করে আমরা মেলাতলায় চলে এসেছিলাম টুকিটাকি খাওয়া দাওয়া করতে। আর মেলাতলার ভিতরে এসেও দেখি কিন্তু মেলাতলার ভিতরেও প্রচুর মানুষ কিন্তু এখানে গড়িয়ে বাবার কাছে যাওয়ার জন্য রওনা দিয়েছে। এই সমস্ত কিছু মিলিয়ে বাবা ষাঁড়েশ্বরের গাজনকে আমরা ভীষণভাবে সম্মান করি, ভীষণভাবে ভালোবাসি, এবং একটা বছরের জন্য অপেক্ষা করি কখন আবার গাজন উৎসব আসবে। তোমাদের কেমন লাগলো জানিও আমাদের এখানের গাজন। টাটা।